আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, দুনিয়ার কোন ব্যাপারে কখনো তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ছাড়াইয়া অগ্রগামী হয়ে যেও না। আল্লাহ রাসূলকে পার করে তোমরা নিজেদেরকে অ্যাডভান্স মনে করিও না। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। ঈমান আনার পরে একজন মুসলমানের ঈমানের দাবি হচ্ছে রব হিসাবে আল্লাহকে মানা এবং হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে, হেদায়েতের দ্বারক বাহক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। এটা হচ্ছে ঈমানের দাবি। আপনি ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলকে পেছনে ফেলে, আল্লাহ এবং তার রাসূলকে পেছনে ফেলে অগ্রগামী হবেন, অ্যাডভান্স হবেন, এটা কোনো ঈমানের দাবি হতে পারে না। এক কথায়, ঈমান আনার পরে কোন মুসলমান আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝতে পারে। এখানে আপনার কোনো মতের স্বাধীনতা নাই। আপনি যদি মনে করেন আল্লাহ এই কথা বলছেন, রাসূল এই কথা বলছেন, এই কথার বাইরেও তো কথা থাকতে পারে। যদি এই কথা আপনার মুখ দিয়ে একবারের জন্য বের হয়, তাহলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এখানে কোনো মতের স্বাধীনতা নাই। যেহেতু আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, এই ক্ষেত্রে এসে আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে শিষ্টাচার হচ্ছে, আদব হচ্ছে, আল্লাহ যা বলছেন আমাকে তা মানতেই হবে, রাসূল যা বলছেন আমাকে তা মানতেই হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি আই লা তুখালিফুল কিতাবি ওয়াস সুন্নাহ। ঈমান আনার পরে কোন মুসলমান, কোন মুমিন আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর বাইরে কোন মত আর কোন পক্ষে অবলম্বন করতে পারে না। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুলা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا وما كان لمؤمن ولا مؤمنة কোন ঈমানদার, কোন মুমিনাদেরকে, কোন ঈমানদার নর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার দেয় নাই যে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে একটা ফয়সালা দেওয়ার পরে সে এই ফয়সালার বাইরে অন্য কোন ফয়সালা দিবে, এটা আল্লাহ এবং তার রাসূল ইখতিয়ার দেন নাই। আল্লাহ তার রাসূলকে মানার ক্ষেত্রে আদব হচ্ছে এইটা যে আল্লাহর কিতাবের বাইরে, রাসূলের সুন্নাহর বাইরে আর অন্য কোন কথা থাকতে পারে না, নিজের কোন মত থাকতে পারে না। এটা হচ্ছে আদব। এটা হচ্ছে কি আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুজরাগুলির ভিতরে, হুজরার কাছে যাইয়া সাহাবা ইকরাম যাইয়া জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিনিন, এই হুজরাগুলির মধ্যে 9টা হুজরার মধ্যে যে 9 জন মহিলা থাকতেন, এরা সবাই হচ্ছে উম্মতের মা, রাসূলুল্লাহ স্ত্রীরা হচ্ছে আমাদের মা। উম্মুল মুমিনিনদের কাছে যাইয়া সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল কি আমল করেন, আল্লাহ রাসূলের সুন্নাহর ব্যাপারে আমাদেরকে কিছু জানান। যখন উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের আমলের ব্যাপারে সাহাবা ইকরামদেরকে বললেন, কিছু সাহাবীরা যারা নতুন মুসলমান হয়েছে, এখনো পুরোপুরি ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের কৃষ্টি কালচার এখনো তাদের ভিতরে ওইভাবে খাড়ো আকার ধারণ করে নেই, তারা বলল যে রাসূল কি এত কম আমল করে? আচ্ছা, এই কম আমল দিয়া কি বেহেশতে যাওয়া কি সম্ভব? তারা একজন আরেকজনের ভিতরে গবেষণা করতেছে। আবার আরেকজন উঠে বলল যে রাসূল কম আমল করতেই পারেন, কারণ রাসূলের জীবন জিন্দেগির যত ভুল ত্রুটি আছে আল্লাহ তো সব মাফি করে দিয়েছে। সুতরাং রাসূলের জন্য কম আমল যথেষ্ট হলেও আমাদের জন্য আল্লাহ রাসূল থেকে যে বর্ণিত যে এই কম আমল, এত কম আমল আমাদের জন্য যথেষ্ট নয়। তার মধ্যে একজন সাহাবী বলল যে
আল্লাহি আল্লাহর কসম, আজ থেকে আমি সারাক্ষণ সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আরেকজন সাহাবী উঠে বলল যে আজ থেকে আমি সারা রাত জেগে জেগে ইবাদত করব, কখনো রাতের বেলা ঘুমাবো না। আরেকজন উঠে বলল আল্লাহর কসম, আজ থেকে আমি ওয়াদা করলাম বিবাহ করব না, কারণ বিবাহ করলে স্ত্রী পরিজন সংসারের খিদমত করা লাগবে, এগুলা করতে গেলে ইবাদতের মধ্যে ঘাটতি হবে, আমি বিবাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে খুতবা দিলেন, ভাষণ দিলেন। তিনি সাহাবা ইকরামকে ডেকে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, ওই আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর কুদরতি হাতে আমার পান, ওই আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের মধ্যে সবার চাইতে, এই জমিনের মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি মুহাম্মদ আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। জমিনের বুকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আল্লাহকে ভয় করি, এরকম কোনো মানুষ নাই, আর কিয়ামতের আগে আসাও সম্ভাবনা নাই। তবে আমি মুহাম্মদ ওয়ালাকিন আসুমু ওয়া উফতিরু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন ইফতার করি, রাতের কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত করি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছি, আমার সন্তানাদি আছে, আমি স্ত্রীদের সাথে সংসার করি, আবার নবুয়তের দায়িত্ব পালন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও সাহাবারা, তোমরা যে বলতেছো আজ থেকে কেউ সারা রাত ইবাদত করবে, ঘুমাইবা না, সারা বছর রোজা রাখবা, কোন রোজা ভাঙবা না, তোমরা ইবাদতে ঘাটতি হওয়ার ব্যাপারে, ইবাদতে ঘাটতি হওয়ার ভয়ের কারণে তোমরা বিবাহ করবে না, অথচ তোমরা আমার দিকে তাকাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জমিনে আল্লাহকে এত বেশি কেউ ভয় করে না, অথচ আমি রোজাও রাখি, আবার রোজা ভাঙিও, মাসে কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন রাখি না, রাতের কিছু অংশ আমি ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত করি। আমি বিবাহ করেছি, তোমরা তো একটা বিবাহ করেছো, আমি একাধিক বিবাহ করেছি, সংসারও করি, আবার নবুয়তের যে বিশাল দায়িত্ব, আমি ওই দায়িত্বটাও কি করি, পালন করি। তো এত কিছু আমি করি, তোমরা কি আমার চাইতে বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছো? সুতরাং আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর নবীর চাইতে বেশি বুঝতে যাইও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। তোমরা যতই চাও আল্লাহর নবীর চাইতে কি বেশি ইবাদত করে তোমরা কি আগায় যেতে পারিবা? কখনো নয়, কখনো। আল্লাহর নবীর চাইতে বেশি বুঝতে যাইও না। তাফসীরের মধ্যে এসেছে বেশি বুঝছে ইবলিস। আল্লাহ তাআলা বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস বেশি বুঝছে, সে বলল যে আল্লাহ কেমনে কি বললেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইলেন আগুন দিয়া আর আদমকে বানাইলেন মাটি দিয়া। আগুন কেমনে মাটির কাছে মাথা নত করে? আগুন জ্বালাইলে উপরের দিকে যায়, আর মাটি উপরের দিকে মারলে নিচের দিকে আসে। ঊর্ধ্বগামী কখনো নিম্নগামীর কাছে মাথা নত করতে পারে না। ইবলিস বেশি বুঝতে যাইয়া মালউন হয়ে গেছে, ইবলিস বিতাড়িত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, খবরদার আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝতে যাইও না।